খুব কম সময়ে এবং খুব সহজেই কিভাবে কোপ্তা কারি করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা কলা কোপ্তা কারি করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। এর জন্য আমি নিয়েছি টক দই। দইটা কিন্তু নর্মাল, খুব একটা টক নয়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দইয়ের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে রেখে দেব। এছাড়াও একটি টমেটো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। দুটো কাঁচা কলা আমি গোটা সেদ্ধ করে নিয়েছি। এবার ভেতরের অংশটা নিয়ে নেব। খোসাটা আপনারা কিন্তু ফেলবেন না, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর কাঁচা কলার খোসা ভর্তা করা যায়। এই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। কাঁচা কলাগুলো একটু ম্যাশ করে নিয়ে একটি সেদ্ধ আলু দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, হলুদটা শুধুমাত্র কালারের জন্য, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, অল্প চিনিও দিয়ে দেব 1.5 চামচের মতো বেসন। বেসন কিন্তু একবারে দেবেন না, কলার পরিমাণ অনুসারে বেসনটা দেবেন। খুব একটা বেসন দিলে কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যায়, তাই ভালো করে মেখে প্রয়োজন পড়লে তবেই দেবেন। বেসনটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, তাই যতটা সম্ভব কম দেবার চেষ্টা করবেন। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে হাতের তালুতে অল্প তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। আমি এখানে একটু চ্যাপ্টা শেপ দিয়েছি, আপনারা চাইলে বল শেপ দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিতে পারেন। আমার সবগুলো কোপ্তা গড়া হয়ে গেছে। আমি যেহেতু কোপ্তাটাতে আলু দেব, সেজন্য আলুটা কিন্তু আমি অল্প নুন এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তেলটা গরম হলে কোপ্তাটা আমি ভেজে নেব। কোপ্তাটা ধীরে ধীরে ভাজতে হবে, এতে কোপ্তা ভাজাটা কিন্তু বেশ ভালো হবে। দু পিঠ বেশ লাল লাল করে ভেজে আমি কোপ্তাগুলো তুলে নেব। আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। কোপ্তা ভাজার তেলটাতেই আমি ফোড়নে দেব গোটা জিরে এবং তেজপাতা, অল্প হিংও দেব। আমি নিরামিষ রান্নাগুলোতে হিংয়ের ব্যবহার করে থাকি, অনেকে হিং পছন্দ করেন না, সেক্ষেত্রে হিংটা স্কিপ করতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে দেব, মিনিট খানিক নেড়ে দিয়ে দেব কাজু এবং আদা বাটা। আমি এখানে 4টে কাজু এবং এক টুকরো আদা বেটে নিয়েছিলাম। আদা এবং মশলাটা কষিয়ে নিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা কষাতে কষাতে কিন্তু আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা একটু বেশিই দেব, ঝোলটা ফুটবে, প্লাস কোপ্তাটাও কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। প্রথমে আমি লবণ দিইনি, এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে চিনি এবং গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঝোলটা আমি ফুটতে দেবো। 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাটা দিয়ে আমি আরও মিনিট 5 মতো কিন্তু ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে আর কোপ্তাগুলো বেশ ফুলে উঠেছে। গ্যাস থেকে নামিয়ে পরিবেশনের পালা। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।